বন্যা কবলিত বৃহত্তর সিলেট। সুনামগঞ্জ থেকে বন্যার খবরাখবর জানবো সহকর্মী সাব্বির আহমেদের কাছ থেকে। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাব্বির, এর আগে যেমনটা জানাচ্ছিলেন যে বন্যার পানি কমতে শুরু করেছে, কিন্তু জনদুর্ভোগ বেড়েছে। কেমন দেখছেন সবশেষ বন্যা পরিস্থিতি? ধন্যবাদ মাহির। এই মুহূর্তে আমরা রয়েছি সুনামগঞ্জের শান্তিগঞ্জের উজানিনগর এলাকায়, এবং এখানেও বেশ কিছু ঘরে এই মুহূর্তে মানুষ ফিরতে শুরু করেছে। তবে পানি, আমরা যেটি বলছিলাম যে এই যে আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটিতে বেশিরভাগ ঘরের মানুষজন আসলে এখনো ঘরে ফিরেনি, তবে অনেকেই আবার ফিরতে শুরু করেছেন, কারণ পানি কিন্তু এখনো নেমে যায়নি। আমি কিছুক্ষণ আগের সংবাদেও যেটি বারবার বলছিলাম যে বন্যার যে পানি, সেই পানি নেমে যাওয়াটা এখন সবচাইতে বড় চ্যালেঞ্জ, কারণ এই যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোতে কোনো কোনো জায়গায় বুক পানি, কোনো কোনো জায়গায় তার ওপরেও পানি জমে গিয়েছিল, এবং এখানে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ পানি এখনো রয়েছে। এবং এখানকার আশপাশের যে বাসিন্দারা রয়েছেন, তারা যখন এই বৃষ্টিপাত বা এই বন্যার পানি বা পাহাড়ি ঢলের পানি যে আসা শুরু হয়েছিল, এই পানি আসার পরপর কিন্তু তারা এখান থেকে নিরাপদ আশ্রয়ে বা যে আশ্রয়স্থলগুলো ছিল, শেল্টার হাউসগুলো ছিল, সেখানে সরে গিয়েছিল, এবং তারপর এখন পুনরায় তারা ঘরে ফিরতে শুরু করেছে। কেননা শেষ দুদিন বন্যা বৃষ্টিপাত না হওয়ার কারণে, এবং এই যে জায়গাটি, এখানে প্রচুর পানি রয়েছে, দেখতে পাচ্ছেন প্রায় কোমর সমান পানি এখানে। আমরা একটু এখানকার যে বাসিন্দারা ফিরে এসেছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, এবং তারা আমাদেরকে যেটি বলছিলেন যে এই ধরনের হুট করে এত পানি যে চলে আসবে, তারা আসলে কখনো এটি চিন্তাও করতে পারেননি। এবং আমরা একটু কথা বলতে চাই এখানকার মানুষজনের সঙ্গে। দেখতে পাচ্ছেন অনেকেই এখানে এখনো পর্যন্ত তারা অপেক্ষা করছেন। তাদের সবচেয়ে বড় যে ক্ষতিটি হয়েছে সেটি হচ্ছে আশপাশের যে ফসলি জমিগুলো রয়েছে, এই ফসলি জমিগুলো সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে, সমস্ত ফসল এখন পানির নিচে। এখন তারা অপেক্ষা করছেন কখন আসলে এই পানি সরে যায়, এবং তারপর তারা পুনরায় হয়তো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন। আমরা একটু জানতে চাই আপনাদের কাছে, যখন বৃষ্টি হয়েছিল এবং কতটুকু পানি উঠেছিল, আপনারা কোথায় অবস্থান করছিলেন, এখন কি অবস্থা? না, এখন অবস্থান পানি কমতেছে, এখন আমরা বাড়ি ঘর লইতেছি এখন। আর আগে পানিতে আসলে আমরা কেউ আসিলাম না, সব তালা মারি দিতেছি যে গল লাগাইয়া। আচ্ছা, এখন ধীরে ধীরে ফিরতে শুরু করেছে। ধীরে ধীরে এখন পানি, ফসল তো সব নষ্ট হয়ে গেছে, তাহলে কি করবেন? আমাদের তো কোনো ফসল এখনো নাই, আমাদের তো কোনো ফসল শেষ হয়ে গেছে সব। হ্যাঁ, শেষ হয়ে গেছে। শুনছিলেন আসলে তাদের যে ফসলাদি ছিল, সমস্ত ফসলাদিও কিন্তু এখন নষ্ট হয়ে গেছে। এখন সামনে তাদের কি করতে হবে বা তারা কি করবেন, এই নিয়ে তারা এখন শঙ্কায় রয়েছেন। সুনামগঞ্জের এবং সিলেটের বেশ কিছু জায়গায় সবচেয়ে বড় যে ব্যাপারটি, সেটি হচ্ছে যে বৃষ্টিপাত না হওয়ার কারণে তারা আশায় বুক বাঁধছেন, এবং তাদের যেই বন্যার পানি, সেই পানিও ধীরে ধীরে নামতে শুরু করেছে। এটি এখন এই মুহূর্তে স্বস্তির বিষয়। তবে এজন্য তাদেরকে আরো বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে, এবং বৃষ্টির পানি নেমে যাওয়ার পর যে দুর্ভোগ সৃষ্টি হয়, সেটি হচ্ছে পানিবাহিত নানা ধরনের রোগ সৃষ্টি হয়, সে ধরনের রোগের শঙ্কা তারা করছেন। আর আরেকটি বড় যে বিষয়, বিশুদ্ধ পানির খাবারের প্রচুর সংকট তৈরি হয়েছে, কেননা টিউবওয়েলগুলো এবং যেই কলগুলো দিয়ে আসলে এই বিশুদ্ধ পানি তারা গ্রহণ করতেন, সেই কলগুলো, টিউবওয়েলগুলো কিন্তু অনেকটাই পানির নিচে, আর এ কারণে তারা বিশুদ্ধ পানীয় সংগ্রহ করতে তাদের অন্যত্র গিয়ে তারপর সেখান থেকে এগুলো নিয়ে আসতে হচ্ছে। এবং যে গবাদি পশুগুলো রয়েছে, সেই গবাদি পশুগুলোকে ধীরে ধীরে তারা চেষ্টা করছেন এই জায়গাগুলোতে নিয়ে আসতে, কারণ দেখতেই পাচ্ছেন এখনো কিন্তু প্রায় হাঁটু সমান পানি। আর এই কারণে এখনো পর্যন্ত তারা পুরোপুরি যে স্বস্তি তাদের, সেই স্বস্তি এখনো মেলেনি। তবে তারা আশায় রয়েছেন যে শিগগিরই পানি কমে যাবে, এবং কমে গেলে তারা আবার পুনরায় স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের শান্তিগঞ্জের উজানিনগর এলাকা থেকে বন্যা পরিস্থিতির সবশেষ